হঠাৎ একদিন তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছেন। তার স্বামী ওয়াজেদ সাহেব আমার অফিসে এসে হাজির। জাফরুল্লাহ, আমাকে একটা চাকরি দাও। আমি বলি, ওয়াজেদ, আমার কি মাথা খারাপ? প্রধানমন্ত্রীর ইকে চাকরি দেবো আমি? এটা পাগলামি ছাড়েন। ওনার রিটায়ারমেন্ট হয়ে গেছিল। আমি বললাম যে সবারই এক্সটেনশন হচ্ছে, আপনারও হবে, আপনি যান। কই, মিয়া, তুমি তো আর হাসিনারে বিয়া করো নাই। এই বলতে উনি আমার কাছে কবে যে আইসো না, আমার হাতে পায়ে ধরতে আইসো না, ওইটা বললো। আমি তো একটু সহ্য করতে, সরকারি চাকরি করেন, এইসব তো সহ্য করতেই হয়। তা না, তারপর তো এক্সটেনশন দেবে না। আমি জানি হেডমাস্টারকে দিছে, আপনি অ্যাটমিক এনার্জি কমিশনের অত্যন্ত শিক্ষিত, অত্যন্ত আরে পাগলামি করে যান। মানে তোমারও সাহস নাই। আর আবেদ ভাইয়ের কাছে গেছিলাম, যে মাথা খারাপ, আমার সংগঠন বন্ধ হয়ে যাবে। প্রশিকা বলে যে আমি ওনার চিঠি ছাড়া কিছু করবো না, একবার তুমি যদি পারো। এই আলাপ যখন করছি, ঠিক এই সময় আমার যে মেয়েটা আমার টেলিফোন দেখে, সে দৌড়ে আসে। তো বড় ভাই, প্রধানমন্ত্রী কথা বলতে চায় আপনার সাথে। আছে, একটু আসি। বললো যে ভাই কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন? আসেন না? আমি যদি আপনি ডাকলেই আসবো। আপনি কেমন? এইটি আমার সাথে একটু পূর্ব পরিচয় আছে। বলতো, ওয়াজেদ আপনার এখানে নাকি? আমাদের, আরে আপনি পাঠাইছেন, আসবে না? তারকে দুটো বাতা নাকি? তাই কইছে নাকি? আমি তাই তো করো যে আপনি তাহলে পাঠাইছেন। চাকরি দিয়ে দিছেন? আর জানি প্রধানমন্ত্রী যদি কারোর জন্য বলে না দিয়ে আমার উপায় আছে, দিয়ে দিছেন? হ্যাঁ, দিয়ে আপনি পাঠালে আমি না করবো কি করে? আপনি জানেন ও যে সিগারেট খায়? আমি তাইলে তো চাকরি নট। ও বলবে ও তো ভয়ানক ভয়ানক সিগারেট খায়, চেইন স্মোকার। তাইলে তো চাকরি ভাই হবে না, চাকরি হবে না। আবার যেটা দিয়ে দিয়েছেন, হ্যাঁ। আচ্ছা, তারপর আমি যখন ফিরে আইসেন ইত্যাদি বলে, তখন ওয়াজেদ বললো কি চাকরি দিতে মানা করছে? আমি বলছি না, উনি খুব খুশি হয়েছে, উনি কইছে খুব ভালো কাজ করছেন, আমি তাকে চাকরি দেন। বলতে কয়নি সিগারেট খাই? আমি তাও কইছে আমি সিগারেট খাই। আমি সেটা তো ভাই ইয়ে হবে, আমার দুইটা আমার সময় দেন, আমি সিগারেট ছেড়ে এসে। আমি যে দেখেন আপনি এত বড় প্রতি, আপনারা কোথায় কি? আমি যে স্কুলের মাস্টারি করা, আমি যে বিজ্ঞান শেখাবো, তাই করাবো আমি। আমাদের এখানে, আপনার এখানে বসবো, তোমার এখানে বসবো, আমি এটা করবো। আমি যে ওইটারে কাজে আনছেন, একটা পিস্তলওয়ালা লোক, আপনারা মারবে কেটা? ওরে বিদে গেছেন। আচ্ছা, সে রুম টুম তো নিয়ে আসে। 1 মাস পরে উনি এই সাহায্যের জাফরুল্লাহ গত 1 সপ্তাহে একটা সিগারেট খায়নি। আমার চাকরি দাও, কাগজ দাও। বেতন বেতন দিতে হবে না, তো চাকরি দাও। আচ্ছা, যেহেতু আসে সব সাংবাদিকরা, সে গল্পবাজ মানুষ, তা সাংবাদিকরা রাত দিন আসে। আইসা বলে যে ভাই, আপনি কি প্রধানমন্ত্রীকে বুদ্ধি শুদ্ধি দেন না? কই, মিয়া আমি বুদ্ধি দেবো? আমারে কি কইছে জানো? কই, ওয়াজেদ, আমার বাবা বলছিল তোমার নাকি অনেক বুদ্ধি, তুমি জ্ঞানী মানুষ, পিএইচডি করছো, তুমি 1 পিএইচডি করছো, 60 বছর কাটাইছো। আমি তো 2 বছরে 7টা পাইছি। আমি 2 বছরে 7টা পাইছি, তুমি কী রকমের ব্যাপার? তো কই, যা আমি আর কি বুঝাবো, এদিকে কোনো কিছু বোঝানোর উপায় আছে? আমাদের আগের সেনাপতি মহাদয়ের একটা পিএইচডি ছিল, উনি উনার ইউনিভার্সিটি থেকে পেয়ে গেছেন, পয়সাও দিতে হয়নি। বেনজি সাহেবের আছে, নায়িকার সে কাহিনী তো আপনারা শুনেছেন। ফলে যখন শিক্ষার এই অবস্থা হয়, তখন সেলিমের মতো লোক ডক্টর ইউনুসকে নিয়ে সমালোচনা করেন। তারা তাদের ন্যূনতম যে শালীনতা বোধ, ন্যূনতম যে সম্মান অন্যকে করা, বাংলাদেশকে যারা পৃথিবীর বুকে পরিচিত করিয়েছে, বাংলাদেশের মান উঁচু করিয়েছেন, তার প্রধানই হলেন, অন্যতম না প্রধানই হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস।